ধর্ষণকারী এখন বারান্দিপাড়ার একটা বস্তিতে আছে, আর আমার লোকের নজরদারিতেই আছে। অপরাধ করেছে, শাস্তি তাকে পেতেই হবে। নাসির যেভাবে করছে, ও তো মনে আছে ফেরেশতা, ও তো কোনো মনে হয় অপরাধ করে না। অপরাধ করি না তা না, ছোটখাটো অপরাধ করি, কিন্তু সেটা রুলস মেনে। আর শহরের মানুষ আমাকে খুশি হয়ে টাকা দেয়, কারণ আমি শহরের বড় বড় ব্যবসায়ীদের সিকিউরিটি দেই। আরও একটা বড় খবর কি জানেন? ধর্ষণকারী আমাদেরই সিন্ডিকেটের একজনের ছোট ভাই। আমার ভাই না একটা ভুল কাজ করে ফেলাইছে, এই বয়সে ছেলেবেলা তো এরকম একটু করে। হ্যাঁ, মানছি ভুল করেছে, কিন্তু এর জন্য তাকে মরতেই হবে, কারণ এই ভুলের কোনো ক্ষমা নেই। আমার ভাইয়ের কিছু হলে বলে আমি সব শেষ করে ফেলাই দেবো। আর ও তোর ভাই না, ও হলো একজন ধর্ষণকারী। আর তোর উচিত ছিল ধর্ষণকারীকে পুলিশের হাতে তুলে দেয়া, তাহলে হয়তো জানে বেঁচে যেত। এখন আপনারা শুধু মৃত্যু পরোয়ানা জারি করেন। আমার ভাইয়ের যদি কিছু হয়, এই সিন্ডিকেট মেন্ডিকেট আমি মাইনে সবার লাশ ফেলে দেবো আমি। বস অর্ডার দেন, খাইয়ে দিই। কিন্তু সেটা এখন আর সম্ভব না। তুই তোর ভাইকে ফোন দিয়ে শেষবারের মতো কথা বলে নে। আরে তুই চিন্তা করিস নে, যশোরে তোর বার কি কম লোক আছে নাই, দেখি তোরা কিটা মারে। ভাই ভাই, আমার চারিপাশটা ঘিরে ফেলেছে লোকজনে। ভাই বাঁচাও, আমাকে বাঁচাও। ভাই তোর কি আছে কথা কা ভাই? ভাই ভাই আর কথা বলবে না, তোর ভাই পুরো 6 রাউন্ড খেয়ে অলরেডি উপরে চলে গেছে। প্রেস আর পুলিশকে জানিয়ে দে যে ধর্ষণ মামলার আসামি অজ্ঞাত ব্যক্তিদের হামলায় খুন হয়েছে। আর নিউজে যেন মাফিয়াদের নামটা না আসে।